সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমার বড় বাবা, এটা আমার খালামণি। আমি বাংলাদেশে এসেছি, তার 4-5 দিনের অংশগুলো নিয়ে আমি আজকে একটা ব্লগ বানাবো। আশা করি আমার আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমি বাংলাদেশে আসছি আজকে 3য় দিন। আজকে আমরা জয়দেবপুর যাব। আমি আমার বড় আপু, দুলাভাই, ভাইয়া সবাই মিলে সেখানে একটু কাজ আছে, কাজটা শেষ করব আর একটু ঘুরবো। তো প্রথমেই আমরা চলে যাব নাস্তা খাওয়ার জন্য। জয়দেবপুর চলে এসেছি। আমরা সকালবেলা খুব ভোরে বের হওয়ার জন্য আমরা নাস্তা করি নাই, আর হোটেলের নাস্তাটা আসলে অনেক মিস করেছি বিদেশে থাকা অবস্থায়, তাই আমাদের ইচ্ছেই ছিল আজকে হোটেলের নাস্তা। কি খাবি? আপনি কি খাবেন? নানরুটি না পরোটা? তুই কি খাবি? নানরুটি খাই না তো পরোটা? আচ্ছা পরোটাই খাই। নানরুটি ঠিক আছে। এই হোটেলের নাস্তাটা অনেক মজার ছিল। আমরা নান, রুটি, পরোটা, চিকেনের স্যুপটা কিন্তু অনেক মজার, ডাল ভাজি ছিল, সালাদ ছিল। আমরা নাস্তা খাওয়ার পরে সবাই মিলে চা খেলাম। হোটেলের চাটা কিন্তু অনেক মজার। আমরা জয়দেবপুর যে কাজের জন্য এসেছি আলহামদুলিল্লাহ সেই কাজ সম্পূর্ণ করেছি। এখন সবাই মিলে আমরা খাচ্ছে, আর দুপুর হয়ে গিয়েছে। এখন আমরা আবার দুপুরের খাবারটা খেয়ে নিব। এই হোটেলের খাবার নাকি অনেক মজার। আমরা দেশীয় খাবারটা খাবো, অনেক খুঁজে আমরা এই দেশীয় খাবারের হোটেলটা বের করলাম। হোটেলটার নাম নাকি শর্মা হোটেল। যাই হোক, এখানে ভর্তা, ভাজি, মাছ বা যাই কিছু খেলাম, অনেক ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে পানের মশলা সবাই মিলে চাবাচ্ছি। যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আমাদের সন্ধ্যা হয়ে গেছে বাসায় আসতে আসতে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের দিনটা শেষ। পরের দিন আমরা সারাদিন ঘুরোঘুরি করে চলে গেলাম বিকেলবেলা অনন্যাতে। বড় আপুর আমি এখানে বিকেলে নাস্তা করব। শুনেছি এখানে নাকি দই ফুচকা আর কিছু খাবার অনেক মজার, যেটা আলী বলেছে। আজকে আমরা সেগুলোই ট্রাই করব। আর ওই খাবারগুলো আমরা অর্ডার করে দিলাম। খাবারগুলো কিন্তু ভালোই ছিল। আজকে দুপুরে বাসায় মার হাতে খেয়েছি অনেক মজার মজার খাবার, তাই খুব একটা খিদা ছিল না। তারপর খাবারগুলো বড় আপুর আমি টেস্ট করলাম। দই ফুচকাটা ছিল সবচেয়ে মজার। তো খাওয়ার পরে এবার আমরা একটু এখানে কফিটা খাবো। তারপরের দিন দুপুরবেলা আমরা সবাই মিলে চলে গেলাম ম্যাকপায়ে লাঞ্চ করার জন্য। ম্যাকপায়ে অনেক ধরনের খাবারই পাওয়া যায়। আমরা দেশীয় খাবারটা ট্রাই করব। এখানে দেশীয় খাবারটা অনেক মজা। আমি আগেই বলেছি আমি দেশীয় খাবারগুলো অনেক মিস করি, সেজন্য এখানেও আমি দেশীয় খাবারটা খাওয়ার জন্য চলে এলাম। বাচ্চারা কাচ্চি অর্ডার করলো। আর এখানে যে মাছগুলো পাওয়া যায়, রুই মাছ, বোয়াল মাছ, এগুলো আমার খুব একটা পছন্দ না, সেজন্য রূপচাঁদা মাছটা অর্ডার করলাম। আর দেশি মুরগি, ভর্তা, ভাজি যা যা পাওয়া যায় সবগুলো অর্ডার করলাম। আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছিলো, এই জন্য সব ধরনের ভর্তা ছিল না, যা ছিল তাই দিয়ে ট্রাই করলাম। মাশাআল্লাহ, খাবারটা অনেক মজার ছিল। এবার আমরা ম্যাকপায়ের দইটা ট্রাই করব। দইটাও অনেক ভালো ছিল। আমরা এখানে ফিন্নিটাও খেয়েছি, ফিন্নিটাও অনেক মজার ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন বাসায় চলে যাব। আমরা কিন্তু আজকেও সারাদিন অনেক ঘুরেছি, সেগুলো আমি ব্লগ করি নাই। আজকে আমরা যাব যমুনাতে। আজকে বাংলাদেশে আসার পর প্রথম আমি রিক্সা করে বের হয়েছি। বাংলাদেশে আসবো আর রিক্সা উঠবো না, এটা তো হয় না। এটা আসলে অসম্ভব মজার একটা ব্যাপার রিক্সা ছাড়া। যাই হোক, আমি এখন রিক্সায় করে যমুনাতে যাচ্ছি। বিকালবেলায় বের হয়েছি, কারণ দিনের বেলা প্রচণ্ড গরম ছিল। আর আজকে একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য একটু ঠান্ডা ভাল লাগছে ওয়েদারটা, তাই না? রিক্সা থেকে নেমে ওভারব্রিজটা পার হলেই যমুনা ফিউচার পার্ক। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন ওভারব্রিজ ওঠার জন্য চলন্ত সিঁড়ি, তো কষ্ট করতে হয় না, শুধু নামার সময় হেঁটে নামতে হয়। তো যাই হোক, আমরা চলে এসেছি। ওই তো যমুনা ফিউচার পার্ক দেখা যাচ্ছে। যমুনা ফিউচার পার্কে এবার অনেক বছর পরে এলাম। দেশে থাকা অবস্থায় প্রায় আসা হতো। যাই হোক, আমরা ভিতরে চলে এলাম। প্রথমে সিকিউরিটি চেক করতে হবে, সেটা সম্পূর্ণ করে সবাই আমরা ভিতরে এলাম। এখন আমরা কোথায় যাব সেটা চিন্তা করছি, কারণ যমুনা ফিউচার পার্ক কিন্তু অনেক বড়। তো প্রথমেই চিন্তা করলাম যে আমি ইনফিনিটিতে যাই। যমুনা ফিউচার পার্কে আমি ঘুরে ঘুরে দেখছি। এখানে বাচ্চাদের ড্রেসগুলো অনেক পছন্দ হয়েছে। আমি এখান থেকে বাচ্চাদের ড্রেসগুলো দেখে নিচ্ছি। দেখা যায় ড্রেস পছন্দ হচ্ছে তো সাইজ হচ্ছে না, সাইজ হচ্ছে তো ড্রেস পছন্দ হচ্ছে না। যাই হোক, আমি ঘুরে ঘুরে এখান থেকে আমার ছোটো বেবির জন্য কিছু ড্রেস নিয়ে নিব, কারণ ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর।
বিশাল বড় যমুনা ফিউচার পার্ক। এবার আমরা খুঁজে বের করলাম আড়ং। এবার আমরা আড়ংয়ে যাব। আড়ং থেকে আমরা কিছু দেশীয় ড্রেস আর ফেস প্যাক কিনে নিলাম। এই ড্রেসটা অনেক সুন্দর, এটাও নিয়ে নিয়েছি। যাই হোক, আমরা আড়ং থেকে বের হয়ে গিয়েছি, কারণ শপিংয়ের সময় আসলে এত ব্লগ করতে ভালো লাগে না। এবার আমরা ছেলেদের কিছু শার্ট কিনবো, সেজন্য এখানে চলে এলাম। এখান থেকে আমি চয়েস করে নিচ্ছি। যে শার্টগুলো পছন্দ হয়েছে এগুলো একটু মেপে নিচ্ছি, যদি সাইজ ঠিক থাকে তাহলে নিয়ে নেব। শপিং করতে আসলে বোঝা যায় শপিং করাও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার। আমরা অনেক ঘুরেছি, ঘুরে ঘুরে যা পছন্দ হয়েছে তা কিনে নিয়েছি। এখন আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। আমরা কিন্তু অর্ধেকও ঘুরতে পারিনি, এখনো অনেক বাকি আছে ঘোরার। আমার মনে হয় না আজকে আর শপিংয়ের জন্য ঘুরতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যমুনাতে অনেক ঘোরাঘুরি করেছি। আর যমুনাটা এতটা বড়, আমি আসলে ব্লগটা করি নাই, কারণ অনেক বিরক্ত লাগে ব্লগ করতে। তো এখন শেষ, এখন আমরা বাসায় যাব। তো এখন আমরা কি করবো আব্বু? বাসায় যাব। বাসায় যাব। আর যদি কোথাও বসে রেস্ট করি তো করবো, তারপরে বাসা অনেক কাছে, দরকার আবার আসতে পারবো। আর এটা হচ্ছে আমার বাবা, এটা আমার খালামণি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাবা, আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় ফার্স্ট ছেলে। আর হঠাৎ করে নজরে পড়লো তান্দুরি চা। এখন আমরা সবাই মিলে তান্দুরি চা আর ফুচকা খাবো। অনেক রাত হয়ে গিয়েছে, বাসায়ও যেতে হবে। বাসায় যাওয়ার আগে বড় আপু খবর পেল আমার মেজো চাচা একটু আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনটা খুবই খারাপ হয়ে গেল। বাসায় যে আমরা সবাই মিলে ঠিক করলাম যে সকালে উঠে আমরা দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আমরা ভোরবেলায় রওনা দিয়ে দিলাম, বাড়িতে যাব। আমি বাড়িতে যাচ্ছি প্রায় 26 বছর পরে। এই 26 বছরে আমি আর বাড়িতে যাই নাই। 2 দিন পরে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল চাচাকে দেখতে যাওয়ার জন্য। আমার চাচা অসুস্থ ছিল, তো আমাদের কপালে নাই চাচাকে দেখার জন্য। মনটা সবারই অনেক খারাপ। আম্মা, আমি, বড় আপা আর ভাইয়া মিলে যাচ্ছি। আমরা সবাই অনেক সকালবেলায় রওনা দিয়েছি। নাস্তা করার জন্য যদি অপেক্ষা করি তাহলে দেরি হয়ে যাবে, কারণ জানাজা 10টায়, 10টার মধ্যে আমাদের চাঁদপুরে যে পৌঁছাতে হবে। জ্যাম না থাকলে আমরা আরও আগেই চলে যেতাম, জ্যাম থাকার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে। এত বছর পর দেশে যাব, সেজন্য খুশিও লাগছে আর মনটা অনেক খারাপ, কারণ ইচ্ছে ছিল এবার দেশে যাব, চাচাকে দেখব। 6 মাস আগে আমার ছোটো চাচা মারা গিয়েছে, সেটা আমি দেখতে পারিনি দেশের বাইরে থাকার জন্য। আসলে সবই কপাল, ভাগ্য, কিছুই করার নেই। আল্লাহর ইচ্ছাকে মেনে নিতে হবে আমাদের সবার। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার চাচাকে বেহেশত নসিব করে। তো বাড়িতে যাওয়ার যে রাস্তাগুলো আছে এগুলো খুবই উন্নত হয়ে গেছে। আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন এতটা উন্নত ছিল না, আর আমার অত ভালো করে মনেও নাই। এখন যা দেখছি সবই খুবই সুন্দর। গাড়ি নিয়ে সরাসরি একেবারে উঠানেই চলে যাওয়া যাবে। আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়, আমার স্কুল মামা, এটা বট গাছের তলা আমরা ছোট থেকে পড়ছি। এটা হচ্ছে নানার বাড়ি, আম্মা, মামা, খালাদের স্কুল। আগে স্কুলে গিয়ে তুই কিভাবে কবে? এটা হচ্ছে আমার নানার বাড়ি। নানার বাড়ির পরেই হচ্ছে আমাদের বাড়ি। 1 কিলোমিটার দূরত্ব নানার বাড়ি থেকে আমাদের বাড়ি। আমরা চলে এসেছি 10টায় জানাজা। আমাদের আসতে 5 মিনিটের মতো লেট হয়েছে, 10টা 5 বেজে গেছে। সেজন্য বাড়িতে না যেয়ে সরাসরি জানাজার মাঠে চলে এলাম ভাইয়াকে নামাই দেওয়ার জন্য। ভাইয়াকে নামিয়ে দিয়ে আমি, আপা, আম্মা বাড়িতে যাব। এত বছর পরে বাড়িতে এসেছি, মাঠে চুলে রান্না হচ্ছে, তাই একটু ভিডিও করলাম। এখানে আসলে ভ্লগ বা ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না, অনেক কান্নাকাটি ছিল, আর আমাদের সবারই মনটা অনেক খারাপ ছিল। এত বছর পর বাড়িতে এসেছি, জাস্ট একটু স্মৃতি করে রাখার জন্য আমি ভিডিও করলাম। বৃষ্টি হচ্ছিল। এটা হচ্ছে বাড়ির উঠান, এখানে আমার চাচার বাড়ি। দুপুরে খাওয়া দাওয়া করলাম, আর প্রচুর লোক ছিল। লোকজন যখন সব চলে গেছে তখন আমি একটু ভিডিও করছি। আসলে বাড়ির পরিবেশটা খুবই সুন্দর, মন ভালো হয়ে যাবার মতো। তো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমরাও চলে যাব, গাড়ি চলে আসছে। এটা হচ্ছে আমাদের বাড়ি, একটু দেখিয়ে দিলাম। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, ঢাকাতে চলে আসার জন্য।
গাড়িতে বসে আম্মা আপা পান খাবে, সাথে আমিও পান খেলাম যাতে ঘুম চলে না আসে, কারণ অনেক সকালে রওনা দিয়েছে, এখন বিকাল হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। গাড়িতে গ্যাস নেওয়ার জন্য হাইওয়ে রোডে দাঁড়ালো। হাইওয়ে রোডের পাশে দোকানগুলো আছে, এগুলো দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। স্কুলের টিফিনে এই খাবারগুলো আমরা খেতাম। ভাইয়াকে বলার পরে ভাইয়া আমাদের সবাইকে বললো চলো স্কুল লাইফের কথা আবারও মনে করি। তাই সবাই মিলে চা খেলাম এবং স্কুলের টিফিনে যে খাবারগুলো খেতাম সেগুলোই কিনে আনলো, সবাই মিলে খাচ্ছি। যাই হোক, আমরা সবাই আল্লাহর রহমতে সুস্থভাবে বাসায় এসে পৌঁছেছি। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।